দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মুভমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো মুভি ম্যাজিক মুভমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি এই ফ্রাইডে রিলিজ যে মুভিটা আসছে তোমার চাঁদ মেরা দিল লাক্সের যে সিনেমাটা ধার্মা প্রোডাকশনের। তো সেই সিনেমাটার ট্রেলার তো দিয়ে দিয়েছে, ট্রেলারটা দেখলাম, তো সে ব্যাপারেই কথা বলবো আজকে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করাটা আমি বলবো একটা অ্যাভারেজ ট্রেলার হয়েছে, একেবারে খুব ভালোও না একেবারে খুব খারাপ না। ট্রেলারে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে পার্সোনালি, আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার একদম পোষায়নি, পরিষ্কার ব্যাপার। ট্রেলারের প্রথম অ্যাট্রাকশান জিনিস আমি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মিউজিকটা আর ভিজুয়ালটা। ট্রেলারেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিনেমার ভিজুয়াল কারণ জোহরের সিনেমা সবসময় খুব ভালো হয়, আর এই সিনেমার গানগুলো আমি শুনছিলাম বেশ ভালো হয়েছে। স্পেশালি টাইটেল ট্র্যাকটা খুবই ভালো, চাঁদ মেরা দিল টাইটেল ট্র্যাকটা। আর একটা রোম্যান্টিক তোমার গান আছে, সেটা খারাপ না, ইমোশনাল সংটা বেশ ভালো। আর এমনি সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো ভালো লেগেছে, মানে সফট আর অ্যাস্থেটিক লাগছে বলবো একটু সিনেমাটোগ্রাফিটা। এই ট্রেলারটার মেন হাইলাইটিং হচ্ছে লাক্সে প্রথম সিনেমাটা আমার মনে হয় ওকে কন্ট্রাক্টর কিছু করে নিয়েছে, কেন সবই ধার্মা প্রোডাকশানেই তো হলো। প্রথম কিল সিনেমাটা ধার্মা প্রোডাকশান, ব্যাটস অফ বলিউড যে ওয়েব সিরিজটা সেটা ধার্মা প্রোডাকশানই ছিল, অ্যান্ড দেন থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে, এটাও সেকেন্ড ছবি বলতে গেলে হিসেব মতন। আচ্ছা, ওর একটা অ্যাকশান ইমেজ হয়ে গেছে, তো সেই ইমেজটাকে ব্রেক করে এবার ধার্মা প্রোডাকশান চেষ্টা করছে একটা রোম্যান্টিক ইমেজ লাভার বয় হিসেবে এস্টাবলিশমেন্ট করা। আচ্ছা, তো এখানে মেন হাইলাইটেড পুরোই ও আর অনন্যা পান্ডে, বাকি আদার সাপোর্টিং কাজদের জাস্ট অল্প ভবিষ্যৎ থেকে ছেড়ে দিয়েছে, সেটা বলবো ঠিক আছে। কিন্তু প্রথম অনন্যা পান্ডের সাথে জুটি হিসেবে আমি বলবো বেশ ভালো, ও স্ক্রিন প্রেজেন্সটা ঠিকঠাক লাগছে বলবো, আর ওর অ্যাক্টিং রোম্যান্টিক, আর সেকেন্ড হাফে ইন্টেন্স মানে হার্ট ব্রেকিং মোমেন্টগুলো দেখায়, তো সেখানে ওর পারফরমেন্স ঠিকঠাক লাগছে, খুব একদম আউটস্ট্যান্ডিংও বলবো না, একেবারে খারাপও না, চলে যায় ঠিকঠাক, মোটামুটি ভালোই পাওয়ারফুল লাগছে মোটামুটি। স্পেশালি আমার জানা মনে হচ্ছিলো ইমোশন পারফরমেন্সটাও বেশি ভালো করছে রোম্যান্টিকের থেকে। আর দুজনের মানে কেমিস্ট্রিটা ঠিকঠাক লাগছে, খারাপ না, মানে একদম খুব যে এফোর্টেবলও লাগছে তা না, মানে ন্যাচারাল লাগছে, ঠিক আছে, ওকে টাইপ লেগেছে কেমিস্ট্রিটা বলবো, কেন ফার্স্ট কাজ করছে আন্না পান্ডের সাথে, আন্না পান্ডে অলরেডি এস্টাবলিশড বলবো, তো সেই অনুযায়ী লাক্সের সাথে আন্না পান্ডের কেমিস্ট্রি ভালোই লাগছে, অন স্ক্রিন প্লেয়ার হিসেবে ভালো লাগছে, খারাপ লাগছে না খুব একটা বলবো। আচ্ছা, ট্রেলারের সেকেন্ড মানে মেনলি বোঝা যাচ্ছে রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ হলো, তারপর দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে, তারপর হার্ট ব্রেক হচ্ছে, এইবার রিলেশনশিপটা লাস্টের কী অবধি পরিণতি হয় সেটা জানতে গেলে সিনেমাটা শুক্রবার গিয়ে দেখতে হবে। তো দেখুন, এই রোম্যান্টিক লাভ স্টোরিতে যদি ওরা স্টোরি স্ক্রিন প্লে ভালো করতে পারে, এবং ট্রেলারে যেটুকুনি দেখে মনে হলো ইমোশন দিকটা তো ভালো, খারাপ লাগছে না খুব একটা, তো এই তিনটে জিনিস যদি ভালো হয় এবং মুভির পেসিং যদি ঠিকঠাক হয়, যদি মুভি রোম্যান্টিক লাভ স্টোরি বেশি বড় হলে দেখতে ভালো লাগে না, তো যদি টাইট এডিটিং রাখতে পারে তাহলে মুভিটা আমার মনে হয় একটা ভালো বক্স অফিস পেতে পারে। আর যদি খুব বেশি বড় হয়ে যায়, স্টোরি স্ক্রিন প্লে যদি স্ট্রং হয়, তাহলে আমার মনে হয় না মুভিটা হিট হবে, কেন এটা প্রপার একটা মাস এন্টারটেনিং ছবি না, টিপিক্যাল লাভ স্টোরি মুভি মনে হচ্ছে না, এটা ইমোশনাল রোম্যান্টিক ড্রামা মানে হিসেবেই তোমার মুভিটা বানানো হয়েছে। তো ডিপেন্ড করছে, আমার বলবো স্টোরিটাই কীরকম হবে সেটাই ওরা বেশি দেখায়নি, যেটা আমার পুরো নেগেটিভ লেগেছে, একদমই জাস্ট পুরোপুরি ফোকাস করেছে ওদের দুজনের মানে রিলেশনশিপ, ফিলিংসটা আর হার্ট ব্রেকটা দেখে সেটা দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে তারপর গান টান দিয়ে, এবং ট্রেলারটার খুব এডিটিং ভিজুয়ালস, কিছু লাইটের ভালো কায়দা এগুলো দেখিয়ে সিনটাকে আরও মানে মুড অনুযায়ী মানে তৈরি করার জন্য করেছে, ইমোশান সিনগুলোতে আরও বেশি এনগেজিং দেখতে লাগে অডিয়েন্সদের, ইমোশান সিনগুলো যাতে আরও বেশি ভালো করে যাতে ফুটে ওঠে, সেই জন্য ওই সময় ওই ইমোশান সংটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছে, যার জন্য কী হয়েছে ইমোশান ট্রেলারের সেকেন্ড হাফটা যে ইমোশান সিনগুলো বেশি এনহ্যান্স হয়েছে, ওরা ভালো হয়েছে বলো ইমোশান সিনগুলো। সো দেখা যাক কী হয়, ওভারঅল ট্রেলার টাইমগুলো ডিসেন্ট হয়েছে, ঠিকঠাক, একেবারে খুব আউটস্ট্যান্ডিংও না একেবারে খারাপও না, ভালো বলবো, লাগছে, খারাপ লাগছে না বলবো। তো এই হচ্ছে আমার রিভিউ তোমার চাঁদ মেরা দিল ট্রেলারটা নিয়ে বললাম। আর ভিডিওটা আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম তোমার মুভি ট্রেলার আপডেট পেতে অবশ্যই মুভি ম্যাজিক মুভমেন্টসকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। থ্যাংক ইউ।